অনেকদিন বাদে আবার আজকে ভিডিও করছি। সবজি এলা এসছে অনেকদিন বাদে, সবজি নিচ্ছি। তাই এখানে আলু মাছে, আলু নেব। গুড মর্নিং ফ্রেন্ড। এই যে এখানে সকালবেলা রান্না হচ্ছে, বৌদি রান্না করছে মসুরির ডাল। এখানে আচ্ছা মতন ঘাটছে, সেই নারকেলের খোল দিয়ে যে ইয়ে টাইপের বানায় ডাল ঘোটার জন্য, সেগুলো দিয়ে ঘাটছে। এটা দিয়ে ঘাটলে ডালটা বেশ সুন্দর সফট আর মসৃণ হয়, ভালো হয় খেতে, টেস্টও হয়। সেটাই করছে এখানে। আরও অনেক কিছু, এই যে আগে ডালটা সেদ্ধ করে নিয়েছিল, সেই জলটা রেখে দিয়েছিল, সেই জলটা এখন দিয়ে দিচ্ছে। ওইখানকার ডাল খেলে বেশ টেস্টও লাগে, ভালোও লাগে, খেতেই ইচ্ছা করে শুধু। ডাল রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ওই যে গামলার মধ্যে বাটা মাছ ভাজা, বাটা মাছের ঝোল হবে। এখানে মশলা রেডি হচ্ছে। এখানে চিকেন ধোয়া হচ্ছে, চিকেনের তরকারি হবে। চিকেনের এখানে আলু ফালু সব কাটা রেডি, অন্ধকারে দেখা যাচ্ছে না। এখানে মশলা পিসাই হচ্ছে শিলনোড়ায়। আর এই যে এখানে ঘরের চালের উপরে হয়েছে শিম গাছ, অনেক শিম হয়েছে। ওইখানে একটা কাকা উঠেছে শিম পাড়ছে, তা অনেক শিম হয়ে মানে পেড়ে নিয়ে যাবে বিক্রি করতে আর কি। এত শিম তো আর খাওয়া যায় না, তাই যে পাড়ছে নিয়ে যাবে বিক্রি করতে। আমিও কিছু নিয়ে এসেছি, মানে নিয়ে আসবো আর কি। তা আমি যেহেতু বাড়িতে এসে ইয়েটা দিচ্ছি, সেটা নিয়ে এসেছি বলছি আর কি। আর এই যে এখানে মটর শাক তোলা হচ্ছে, একটা বৌদি আর মা তুলছে, আমিও কিছুটা তুলছিলাম। তা ভালো লাগছিল না, রোদ্রে গরম লাগছিলো, ওই জন্য চলে আসলাম, আমি আর তুললাম না। মা আর বৌদি তুলছে, আমি বললাম তোমরা দুজনেই। নেক্সট ডে একদিন বাদে আবার এসে দেখি কিছু সবজি নিতে হবে, তাই সবজি এলাকা ডেকেছি। সবজি এলাকা এখানে সবজি নেব, রান্না করতে হবে, কিছু বাদ আছে। গুড আফটারনুন ফ্রেন্ড। এই যে বিয়ে বাড়ি থেকে বাবার বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি। তা হাজব্যান্ড অফিস চলে গেছে, সকালবেলা রান্না হয়েছে। সকালবেলা কিছু রান্না করে তারপরে হচ্ছে ভাবলাম দেরি হয়ে যাবে, এদিকে 2টোর সময় জল চলে যায়, আবার একটু বেলা হলে ঠান্ডাও পড়ে যায়। তা শাশুড়িকে স্নান করিয়ে নিলাম, তা আমি নিজেও স্নান করে নিলাম। তারপরে ভাবলাম যে শাশুড়িকে স্নান করিয়ে দিয়ে তারপরে নিজে স্নান করি, তারপরে হচ্ছে বাদবাকি রান্নাটা করি, কেননা ওরা পরে খাবে, ঠান্ডাও হয়ে যায় আগে রান্না করলে। তাই এখন হচ্ছে সেই বাদবাকি রান্নাটা করছি। মেয়ে গেছে কলেজে, ওর হচ্ছে সামনে পরীক্ষা, অ্যাডমিট কার্ডে স্ট্যাম্প লাগাতে হবে, সেই লাগাতে গেছে। গত দিনেও গিয়েছিল, লেট হয়ে গেছে বলে স্ট্যাম্প লাগিয়ে দেয়নি। তা আজকে গিয়েছে, ও আসবে, তা একসঙ্গে খাবো। তা শাশুড়িও শুয়ে রয়েছে, আমার পুজো স্নান সব কমপ্লিট, একটা তরকারি বাদ, তা সেটা হলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে খেয়ে নেবো। তাই এখানে আমি কি কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। এই যে এখানে হচ্ছে সকালে করেছি কলাইয়ের ডাল, এই যে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করতে হবে। আর এই যে এখানে মাছের ঝোল করেছি সকালে, মাছের ঝোলটা গরম করতে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে গেছে। এই যে বড় বড় ট্যাংরা মাছগুলো এনেছে, ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে বলে গরম করতে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে গেছে অনেক সকালেও, ও 8:30 9টায় বেরিয়ে যায়, তখন রান্না হয়েছে। আর এখানে করছে হচ্ছে এই যে সয়াবিন ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু আর ব্রোকলি দিয়ে মানে সবজিটা ভাজছি, ভেজে ঝোল দিয়ে দিয়েছি, ওর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। তা ব্রোকলি আমার নিচে মানে ঘরের নিচে একটা বাচ্চা ভাড়া ছিল, ও ব্রোকলি বলতে পারতো না, ও বলতো বড়কলি। তা আমার মাঝে মাঝে বড়কলি হয়ে যায়, তাই এই হচ্ছে আর এই হচ্ছে সয়াবিন অনেক দিন পরে খাচ্ছি। আমি এর আগে সয়াবিন প্যাকেট খুলতে গিয়ে সয়াবিনের গায়ের সাথে আরেকটা গায়ের সঙ্গে মানে সেই টিকটিকি মোড়ে লেগেছিল বলে আমি এতকাল মানে অনেক বছর সয়াবিন খেতাম না। তাই আবার কি মনে হলো, কালকে হাজবেন্ডকে বললাম তুমি 1 প্যাকেট সয়াবিন নিয়ে এসো। 15 টাকা প্যাকেটের ছোটো প্যাকেট নিয়ে আসবে, খেয়ে দেখবো, যদি মন চায় তাহলে আবার এনে খাবো, নালে খাবো না। তাই ছোটো এই 1 প্যাকেট নিয়ে এসছে, ওই যে ময়লা ফেলা সব রেখে দিয়েছে, ওইটাই কেটেছি। তা সয়াবিনটা হয়ে গেলেই ভাত খাবো। এখানে ভাত অলরেডি হয়ে গেছে, এই যে ভাত। আর শাশুড়ি আর
হাজব্যান্ড তো সকালে ভাত খেয়েছে, যে সসপ্যানে করেছিলাম, এখানে টোকাটা রয়েছে, কাজে মেয়েটা চলে আসবে, তাড়াতাড়ি তাহলে কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিই। আবার আমাদের একটা এখানে শ্রাদ্ধ বাড়ি আছে, সেখানে যেতে হবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি রান্নাটা করি, তা ওদের খেতে দেবো, মেয়েও আসবে, খাবো। তাহলে একটু বিকেলের দিকে যাব, এই 3টের দিকে, তার আগে একটু কিছু খেয়ে নিই। তাহলে এই যে ছেলেকে খেতে ডাকলাম, ও খেতে আসবে না, ওর নাকি খিদেই পায় না। এই যে এখানে একটা দিয়েছি ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছটা দিয়ে ওকে ভাত দিয়েছি, খাইয়ে দেবো। আর এখন ও খাবে, খাইয়ে দেবো না হাত দিয়ে খাবে, বুঝতে পারছি না, খাবো। ঠিক আছে। সব থেকে বড় নিউজ, কালকে আমাদের ফেয়ারওয়েল আছে, এবার বলেছে ড্রেস আপ লাইক বলিউড ক্যারেক্টার, আর আমার চুজ করা হয়ে গেছে যে কোন বলিউড ক্যারেক্টার সাজবো। সেটা হলো এইটা, সস্তার মধ্যে, বাড়িতে রেডিও আছে, সব আছে, এটা সেজে চলে যাবো কালকে। বদমাইশি বুদ্ধি শুধু মাথার মধ্যে। ভালো হয় না, আগে কি সুন্দর ছবি হতো। আর আমি আসলাম একটা শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে, সেই স্যার এখানে ড্রয়িং করেছে, সেটা একটু ভিডিও করে নিলাম। এই যে কালকে এসছি বিয়ে বাড়ি থেকে, বাবার বাড়িতে এসেছিলাম, বাবার বাড়ি থেকে কালকে রাত্রে 7টায় বাড়িতে আসলাম। হ্যাঁ, বিয়ে বাড়ি দেখলাম, ফটো ছেড়েছে, দেখেছেন? এই বিয়ে বাড়ি চললাম নাকি, এই বিয়ে বাড়ি। এটা ছেলের বর, হাতখানা দেখ। একটু ভিডিও করতে করতে যাবো, তো ভাবলাম শ্রাদ্ধ বাড়িতে এরকম ভিডিও করবো, ভালো লাগলো না, ওই জন্য আর করিনি, চলে আসছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।